তো জব হোল্ডার আর স্টুডেন্ট এই দুইটার বিহেভিয়ার কিন্তু দুই রকম হবে। Sure. সবাই ধরেন যে কেএফসি খাইতে ভালোবাসে বা আপনার পিৎজা বার্গার খাইতে ভালোবাসে, এর পরেও কিন্তু এদের বিহেভিয়ার কি দুই রকম, তাই না? তো এখানে ব্যাপার হচ্ছে এই হুটাকে আলাদা করতে হবে আপনার। একই কন্টেন্ট দিয়ে আপনি স্টুডেন্ট, জব হোল্ডার, তারপরে ইয়ের কাছে কি করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। যেমন আচার, আমি যদি সে এক্সাম্পল যদি আমি বলি যে প্রেগনেন্সির সময় এই প্রবলেম গুলা হয়, আপনি আপনার আচার এই প্রবলেম গুলা কি করবে, Solve করবে। সলভ করবে, তাই না? তার মানে প্রেগনেন্ট মহিলা ছাড়া অন্য কেউ কি চিন্তা করবে? করবে না। বাট আরেকটা কন্টেন্ট আমি যদি বলি যে একটা কি বলে কিশোরী মেয়ে, মনে করেন যে আমি এরকম একটা থিম দিচ্ছি যে একটা অল্প বয়সী মেয়ে যে প্রেগনেন্ট না বা যে মা হয়ে গেছে, যেই হোক না কেন, আপনি যখন অবসরে আড্ডা দেন, আমি যখন আড্ডাকে টানবো, আড্ডায় আপনার কি রাখতে পারেন, আচার রাখতে পারেন, অনেক মজা করে খেতে পারবেন, তখন কি প্রেগনেন্ট মায়ের ইমোশনে কাজ করবে না। সে যদি আমার প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়ার থাকে, আগে যদি তার এটার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সে কি করবে, এই প্রোডাক্ট অর্ডার করতে পারে এবং বলবে যে ভাই প্রেগনেন্ট মহিলা খাবে, তার জন্য কি হেল্পফুল হবে কিনা প্রোডাক্টটা, কোনো প্রিজারভেটিভ বা কোনো কিছু আছে কিনা। বাট যদি ওই অডিয়েন্স মানে প্রেগনেন্ট অডিয়েন্সকে আমি কন্টেন্টে মানে তার জন্য স্পেসিফিক কন্টেন্ট করি যে এইটা আপনার এই প্রবলেম সলভ করবে, তাহলে কি ওই মহিলার আর কোনো কোশ্চিন থাকবে? অর্ডার সাইকেল তো বাড়বে, তাই না? But এক জায়গাতে যখন সবাইকে ইন করবো তখন কি হবে, তখন যে এই মিসম্যাচটা হবে।